لستم بتاركيه يمنعكم الفقر والحاجة ألا إن روح الإسلام دائرة فدوروا مع الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارقوا الكتاب إلى آخر الحديث رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার অন্তর্গত কাজীপাড়া মাদ্রাসা ময়দানে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মাওলানা আফসার আলী তালুকদার, প্রধান অতিথি অ্যাডভোকেট এস.এম. মাহবুব হোসেন, বিশেষ অতিথি জনাব ফখরুল ইসলাম, বিশেষ মেহমান জনাব তৌহিদুল ইসলাম, প্রধান আকর্ষণ বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান জনাব মাওলানা শামীম সাইদি, চেয়ারম্যান আল্লামা সাইদি ফাউন্ডেশন পিরোজপুর। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মুফতি মামুনুর রশিদ, আমন্ত্রিত অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, যত মানুষের নাম দিয়েছেন আমরা দোয়া করছি সবার জন্য। ওয়ারাফা'না লাকা যিকরাক। এ মাহফিলে যার মাধ্যমে এসেছে আপনাদের এই গ্রামের সন্তান বড় ভাই শহীদুল ইসলাম, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, এই মোবাইল বন্ধ করে রাখেন 1 ঘন্টা, আর কথা বলা যাবে না ভাই। যে যেখানে আছে দাঁড়িয়ে থাক, বসে থাক, শুয়ে পড়েন দরকার হয় জায়গা পেলে, তো কথা বলবেন না। এই ছেলে কোথায় যাও? হ্যাঁ যান, তাড়াতাড়ি বের হয়ে যান, কথা বলবেন না ভাই। এই যে গেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কি 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 মূর্তি? আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে? ওই ওইদিকে জায়গা নেই, ওখানে বসা যাচ্ছে না। কমন সেন্স না থাকলে আর কি করা যাবে? এখানে কথা বলছে কি এত জরুরি, খুব বেশি? মোবাইল সাইলেন্ট করে যেভাবে কোরআন শুনতে হয় ওইভাবে শোনেন, নয় বাড়ি চলে যান। কোরআনে কারীম শুনতে আসে যারা, তাদের 6টা প্রায় হক আছে। কয়টা? 1 নম্বরে তার উপরে ঈমান আনা লাগবে। আমরা ঈমান এনেছি তো। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উপরে আমি যা দিয়েছি, আপনার পূর্বে যা দিয়েছিলাম, প্রত্যেকটার উপরে বিশ্বাস রাখা লাগবে। বিশেষ করে কিয়ামতে জবাব দেওয়া লাগবে, আখিরাতে পূর্ণ ইয়াকিন তাদের থাকা লাগবে। ঈমানের প্রতি, কোরআনের প্রতি বিশ্বাস রাখা, ঈমান রাখা, এটা কোরআনের হক। এটা কোরআনের কি বলেন? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আল্লাহ এটা জানিয়েছেন যে মুহাম্মাদের উপরে যেটা নাজিল হয়েছে এটার উপরে তোমরা বিশ্বাস করো, ঈমান আনো। 2 নম্বরে এটাকে আপনাকে পড়তে হবে। সূরা কিয়ামতের ভেতরে আল্লাহ বারবার পড়ার জন্য জানিয়েছেন। প্রথম আয়াত যেটা নাজিল করলেন ওইটাও পড়ার জন্য আহ্বান জানিয়েছেন, এই জন্য পড়তে হবে, এটা হক তার। 3 নম্বরে শুধু পড়লে হবে না, এটা শুদ্ধ করে পড়া লাগবে। ওয়াইদা কুরিয়াল কুরআনু
আরাতিলিল কোরআন তারতিলা সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন পড়তে হলে শুদ্ধ করে পড়তে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে আপনাকে শুধু পড়লে হবে না, কোরআনে কারিমের এটা বোঝার জন্য চেষ্টা চালাতে হবে। সূরা নিসা 82 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কি হয়েছে তোমাদের? কোরআনে কারিম নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? এটা নিয়ে গবেষণা করা লাগবে। কোরআনে আল্লাহ এমন কিছু দিয়ে রেখেছেন, যে কোনো শব্দ নিয়ে কেউ যদি চিন্তা করে ওকে আল্লাহ হেদায়েত দিয়ে দেবে, যদি ওর মন থাকে। কি থাকে বলেন তো? টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ কোরআনে কারিম 3টা বছর স্টাডি করেছিল। আমাদের মতো আনকম জানাকম পড়ে নাই, পড়ার মতো পড়েছিল। ওর চেষ্টা ছিল কোরআনে কারিম থেকে আমি কিছুটা নিতে চাই। 3 বছর পরে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। তিনি বলেন, আমি 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম, যে এই জায়গায় ভুল পাওয়া গেছে। আশ্চর্যের বিষয়, যেখানে লাল দাগ মারি দেখি তার আগের আয়াতে বা পরের আয়াতে ওই জবাব আল্লাহ আগেই দিয়ে দিয়েছে। শেষে আমার জীবনের ভুলই ধরা পড়ে গেছে। 5 নম্বরে কোরআনে কারিমকে আপনার মানা লাগবে। সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেটা পাঠালাম এটাকে অনুসরণ করো, এটা মেনে নাও, দুনিয়ায় চিন্তা ভয় কিচ্ছু থাকবে না। 6 নম্বরের শর্ত হচ্ছে শুধু মানলে হবে না, এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করা লাগবে। কিভাবে পৌঁছাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানসালনা ইলাইকাল যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এ কোরআনে কারিম আমি আপনাকে দিলাম। এটা যখন আপনি পেয়েছেন, আপনার প্রথম দায়িত্ব হবে এটা মানুষের কাছে প্রচার করা। কিভাবে প্রচার করবেন? লিতুবাজ্জিনা লিন-নাস, স্পষ্ট দলিল আর প্রমাণগুলো তুলে ধরবেন মানুষের সামনে। এখানে লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। যারা আলেম আছে এখানে লামের 19টা অর্থের 13 নাম্বার অর্থে লেখা আছে লাম ব্যবহার করা হবে জীবিত মানুষদের জন্য। তাহলে তাফসীর করা লাগবে, ব্যাখ্যা করা লাগবে, কোরআন বিশ্লেষণ করা লাগবে। জীবিত মানুষদের সামনে না মরা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই 15.5 বছরে অবস্থা পুরা পাল্টিয়ে গিয়েছিল। কোরআন পড়তে দিত, কোরআন শোনাতে দিত, কিন্তু মরে গেলে। আপনার বাবা মরে গেছে, আপনি পড়েন, অসুবিধা নেই। কোরআনে কারিম জীবিত মানুষদের সামনে পড়া লাগবে, জীবিত মানুষকে শোনানো লাগবে। এই ব্যবস্থাগুলো করতে এই দেশে 14 জায়গায় পারমিশন নেওয়ার ব্যবস্থা করে রেখেছিল। এটা একটা ষড়যন্ত্র। এটা কি? এটার ফলাফল কি? সূরা নমল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 50 নম্বর আয়াতে আছে এর ফলাফল। ওয়ামাকারু মাকারনা মাকারাও ওহুম লা ইয়াশউরুন। যদিও এটা লূত নবী আলাইহিস সালামের কাহিনীকে আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত এটা যারা কোরআন বিদ্বেষী, আল্লাহ রাসূল বিরোধী, তাদের জন্য প্রযোজ্য। মাকারু বহু বচন দিয়েছেন আল্লাহ। হে নবী, ওরা কিন্তু ষড়যন্ত্র করেছিল। মাকারু মাকরা, ষড়যন্ত্র করার মতো এমন ষড়যন্ত্র তারা করেছিল যে পাহাড় পর্যন্ত তার জায়গা থেকে সরে যাবে এরকম। এ কথার অর্থ কি? তার মানে ওদের যে ষড়যন্ত্রগুলো ছিল, ওরা যদি সফল হতে পারতো, পৃথিবীতে আল্লাহ রাসূলের অস্তিত্ব থাকার কথা ছিল না। এমন কায়দা কৌশল করেছিল। আল্লাহ পরের শব্দে বলেন, ওয়ামাকারনা, আমিও কৌশল করলাম। তাহলে ওদের ষড়যন্ত্র আর আল্লাহর কৌশল, বলেন বলেন,
এটা ক্লাস চলছে, 1 ঘন্টা একেবারে ছাত্রের মতো জবাব দেবেন। তাহলে কাফেরদেরটা হয় ষড়যন্ত্র, দুর্বিসন্ধি, আর আল্লাহ পাক ওইটা যদি উল্টিয়ে তাদের অ্যান্টিভাইরাস হিসাবে দেন, ওইটা হবে ষড়যন্ত্র না। কারণ আল্লাহর সাথে শব্দটা মানায় না। আল্লাহর সাথে মানাবে এমন শব্দ যেটা দিলে তার সম্মান রক্ষা হয়। কৌশল, কি বললাম? ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। শব্দ দুইটাই কিন্তু কায়দা। অবশ্যই তারা কৌশল কবলত, অবশ্যই তারা ষড়যন্ত্র করে। আকিদু কায়দা, আর আমিও কৌশল করি। শব্দ একই, স্থান, কাল, পাত্র, তাদের অবস্থান বেঁধে ব্যবহার আপনাকে করা লাগবে। আল্লাহর জন্য যেটা মানানসই হয়, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, যেটা বসালে আল্লাহর সম্মান মর্যাদা ঠিক রাখে, ওই জায়গায় ওই শব্দকে আপনার বসানো লাগবে। তাফসীর করার জন্য যে 13টা বিষয় সামনে রাখা লাগে, তার ভেতরে এইটাও একটা। আপনি আন্দাজে সব শব্দের একই অর্থ বলে দেবেন না, মাইক বদনাম হয়ে যাবে এমন ভাবে জীবনে আর কোনো জায়গায় দাওয়াত পাবেন না। আমার যদি কণ্ঠ ভেঙে যায় না, এ মাইকের নাম কি? একেবারে নাম ধরে বলে দেব, এ জেলায় আর কেউ নেবে না। কি বলছিলাম বলেন তো? বারবার ডিস্টার্ব যেন না হয়, আমাকে যেন একেবারে রাস্তা মতো থাকা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু শব্দ এমন দিয়েছেন, শব্দ একই কিন্তু অর্থ আলাদা আলাদা। এই যে দরবা, রবা, দরবা মানে আঘাত করা, মারা। দরবা মানে সফর করা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া। এই শব্দটার প্রায় 33টার উপরে অর্থ আছে। কয়টা? এখন সব জায়গায় যদি দরবা মানে আপনি আঘাত করা এইটাই লিখে থাকেন, আল্লাহ যে উদ্দেশ্যে কোরআন দিয়েছেন পারপাস আদায় হবে না। আপনি অর্থ করতে গেলে দেখা যায় ঈমান চলে যাবে। যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, খাটে, যেখানে যেটা দিলে পারফেক্ট হয়, ওইটা আপনাকে দেওয়া লাগবে। আর এটা জানার জন্য কমপক্ষে এক একটা শব্দের একাধিক অর্থ আয়ত্তে থাকা লাগবে। কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক হয়তো ওইভাবে নেই, এই জন্য আমরা ও পর্যন্ত যেতে পারি না। অথচ একটা হিন্দু, এই যে পাশে নরসিংদী শিবপুরে বাড়ি, গিরিশচন্দ্র সেন, একটা হিন্দু মানুষ পড়া কোরআন শরীফের তাফসীর পর্যন্ত লিখেছে। অর্থ তো লিখেছে, তাফসীরও লিখেছে। আর তাফসীর করতে হলে প্রতিটি শব্দের একাধিক অর্থ না জানলে আপনি তাফসীর মিলাতে পারবেন না। এখানে আমি যত মানুষ বেশ দেখতে পাচ্ছি, এই যে দাড়িওয়ালা মানুষ বসে আছে, দেখতে মনে হচ্ছে বিশাল আল্লাহর ওলি, আকাশ থেকে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। কারণ জান্নাতি মানুষ এরকমই হয়। এখন ইনি সহ আমরা যত বড় বড় আলেম এখানে বসে আছে, জিজ্ঞাসা করেন তো একটা মানুষও পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ বলতে পারবে? না, আমারও জানা নেই। আমি পড়েছিলাম কিন্তু আমার এখন মনে নেই, এখন আবার স্টাডি করা লাগবে, দেখা লাগবে। আপনি একটু চিন্তা করেন তো, একটা হিন্দু মানুষ আমাদের ধর্মের লোক না, হিন্দু ধর্মের মানুষ হয়ে কোরআনের একটা অর্থ না, প্রতিটি শব্দের একাধিক, এমনকি কমপক্ষে মনে হয় 33টা করে অর্থ তার জানা ছিল, নয়তো তাফসীর করতে পারতো না। এই মানুষটা তাহলে আমাদের চাইতে কোরআন পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি। কথা বলে না কেন? হেদায়েত পাইনি, মরে গেলে তারে কবরে দেওয়া হয়নি, জানাজাও দেওয়া হয়নি, উড়িয়ে ফেলা হয়েছে। কি বুঝলেন আপনি এই ঘটনা থেকে? আজকে বছরে একদিন 2 দিন আপনি কোরআন শুনতে এসে মনে করছেন আল্লাহর ওলি হয়ে যাব, আজকে না। আপনি তো কোরআন ওর মতো পড়েননি, ওর মতো বসেননি, ওর মতো লেখেননি। করছে তো শুধু মন ছিল না, এই জন্য এত আয়ত্ত করার পর আল্লাহ হেদায়েত দেয়নি। আমরা যদি 1 দিনের জন্য 2 দিনের জন্য বছরে এখানে এসে আমার মন যদি না তৈরি হয়, কোরআন শরীফ গলিয়ে খাওয়িয়ে দিল, আপনি হেদায়েত পাবেন না। এই জন্য আপনার মন আগে তৈরি হওয়া লাগবে যে না, আজকে যা বলছে এটা আমার জন্যই বলছে,
কারণ হামজা এসেছে ওর বাবার কথা বলার জন্য না, কথা বলেন না কেন? এই বিশ্বাস অন্তত আপনার আছে যে ওর বাবার কথা বলার জন্য আসে নাই, আছে না? এই জন্য আমি দলিলগুলো দিয়ে দেই যে বাড়িতে যে আপনি মিলিয়ে দেখবেন এইটাই লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এখানে শব্দটা ব্যবহার হচ্ছে মাকার না, জামা মুতাকাল্লিম। আল্লাহ বলেন ওরা কৌশল করেছিল আর আমি নিজে কৌশল করেছি, ওরা ষড়যন্ত্র করে আমি কৌশল করেছি। অহুম লা ইয়াশউরুন, ওরা টেরও পায়নি। কি টের পায়নি? লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ যে গজব দিয়েছিলেন, ডেড সি বানিয়ে দিয়েছিলেন পুরা জমিনটাকে। ওদের ওই যে এরিয়া যেখানে ওরা পুরুষে পুরুষে জেনা করতো, যেটা বাংলাদেশে এখন অনেকে সাপোর্ট করছে, কথা বলছে না কেন? এই যে সমকামিতা যেটা, এইটাই এটা লূত নবী আলাইহিস সালামের জামানায় তাদের উম্মতের ভেতরে কিছু মানুষ এটা করতো। আল্লাহ এত রাগ করেছিলেন, গজব দিয়েছিলেন, এমন গজব যে পুরা জমিনটা ওই সময় মৃত সাগর বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। নবী আপনি একটু নজর করে দেখবেন এই যে ষড়যন্ত্র যারা করেছিল তাদের উপর আমার প্রতিশোধ আমি কি করে নিয়েছিলাম, তাদের পরিণাম কি হয়েছিল আপনি একটু দেখেন। জর্ডানে যান, এই সাগরটা এখনো আছে। আমরা যারা জর্ডানে গেছি দেখে এসেছি ডেড সি, মৃত সাগর, কোন জিনিস ওখানে বাঁচে না, যা দেবেন সব ভেসে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কাহিনী হাজার হাজার বছর আগের তা আমাদের শোনালেন একটু খেয়াল করেন। আমার মনে হচ্ছে তাফসীরের সাথে আমার বাস্তব মিলে যায়, এই জন্য বলছি। আল্লাহ পাক বলেন আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আন্না একালিফ টান আছে, অবশ্যই আমি দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, তাদের সকলের প্রতি প্রতিশোধ নিয়েছি, তাদের শিকড় পর্যন্ত আমি তুলে ফেলেছি। কিভাবে তুলেছি দেখান। ফাতিলকা বুয়ুতুহুম খাওয়াতাম বিমা যালামু। আপনি এই যে দেখেন এই ঘরগুলো পড়ে আছে, আল্লাহ যেন তার কুদরতি হাত দিয়ে এভাবে দেখাচ্ছেন, এই জন্য তিলকার আগে ফা দিয়েছেন। ফাতিলকা বাইতুন এক বচন, বুয়ুত বহু বচন, হোম জমির। আল্লাহ বলেন তাদের যত ঘর ছিল আপনি তাকান, এই ঘরগুলো সেই ঘর যেগুলো পড়ে আছে খাওয়াতান, জনশূন্য হয়ে, ওজাড় গৃহ হয়ে গেছে, বিরামহীন, মানব শূন্য। বিমা যালামু, কারণ এই ঘরে বসে বসে তারা দুর্বিসন্ধি করতো, জুলুম করতো, টর্চার সেল বানিয়েছিল ঘরগুলোকে, আয়না ঘর বানিয়েছিল ঘরগুলোকে। এই সমস্ত অফিস, এই সমস্ত ঘরগুলো মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য গোপন ষড়যন্ত্রের ঘর ছিল। আমি একটু তাকান ওই ঘরের দিকে, দেখেন খাওয়াতান, জনশূন্য করে দিয়েছি। এটা হাজার হাজার বছর আগের কথা, অথচ ১৫০০ বছর আগে আল্লাহ আয়াতটা নাজিল করে নবীজিকে শোনালেন। আর আমার মনে হচ্ছে ২০২৪-এর ৫ আগস্টের বিকাল বেলা আল্লাহ আয়াতটা নাজিল করেছে। আপনি একটু তাকান, যারা ষড়যন্ত্র করেছিল কোরআনে কারিমের বিরুদ্ধে বলেন, মানবতার বিরুদ্ধে বলেন, আল্লাহর আইনগুলো উল্টিয়ে পাল্টিয়ে মানুষের সামনে তারা উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছিল। এমনি এদেশে আল্লাহর কোরআনের নিয়ম নীতি চলে না, যে কয়টা ছিল ওই কয়টাও হাত দিয়েছিল তারা বিভিন্ন কায়দায়। পারিবারিক মুসলিম যে আইন আছে এইটার উপরও হাত দেওয়ার চেষ্টা চালিয়েছে। এক ছেলে যা পাবে ২ মেয়ে তাই পাবে, এইটা একটু ছিল হালকা, এইটাও পাল্টিয়ে ফেলার চেষ্টা করেছে। বাকি যতগুলো আছে আমি সবগুলো বললাম না, প্রায় সবই তারা পাল্টিয়েছে। কোরআনে নিয়ম দিয়েছিল ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ এ চুরি করেছে, অভাবে না স্বভাবে,
আল্লাহর কোরআন বলছে তার দুনিয়ার শাস্তি দিলাম, তার হাত কেটে দাও। এই যে দরবেশ বাবা ৩৬,০০০ টাকা যে চুরি করলো, এটা কি অভাবে না স্বভাবে? কোরআনের এই আইন সূরা মায়েদার ৩৮ নাম্বার আয়াত, এটা যদি বাংলাদেশের সংসদে কায়েম থাকতো, ওর হাত থাকতো এতদিন? বলেন না কেন? এইটাও তারা পাল্টিয়ে ফেলেছে, কারণ তারা চায় কোরআনের আইন যদি এ দেশে আসে তা আমার হাত থাকবে না। কথা বলেন না কেন? এদেশে যারা কোরআন বিরোধী, কোরআনের আইনের বিরুদ্ধে, আপনি একেবারে ১০০% বিশ্বাস করে নেবেন ওর ভেতর সমস্যা আছে। হয়তো ওর চরিত্রের সমস্যা, কথা বলছে না কেন? হয়তো এমন ভাবে চুরি করেছে যে ওর হাত থাকবে না, এই জন্য এই আইনটাও চাই না। আপনি যদি চোর না হন, আপনার অসুবিধা কি? আপনার তার হাত কাটবে না। কথা বলেন না কেন? তা আপনি অবশ্যই চুরি করেছেন বা চুরি করবেন, এই জন্য কোরআনের আইনের পক্ষে আপনি নেই। আজ বাংলাদেশে যারা কোরআনের আইন প্রতিষ্ঠা হোক চাই না, একেবারে দিবালোকের মতো সত্য কথা, ওর চরিত্র ভালো না। সরঞ্জিত গুপ্ত মিয়া বলেছিল যে কোরআনের এই আয়াতটা ওয়াসারিকু ওয়াসারিকাতু, যে হাত কেটে দেওয়া, এটা বর্বর আইন। কারণ ওর যে কালো বিড়াল ধরা পড়েছিল, যদি প্রমাণ করতে পারতাম ওর হাত কিন্তু কেটে ফেলা হতো। কথা বলেন না কেন? এই আইনটা পাল্টিয়ে তারা বাংলাদেশের সংবিধানে এমন আইন বানিয়েছে, চোর যদি চুরি করে হাতে নাতে ধরা পড়ে, ওর হাত কাটা যাবে না, সর্বোচ্চ ৩ থেকে ৩ বছর জেল দিয়ে দেবেন। আরে ভাই, চোর যদি ৩ মাস জেল হয়, আমি বহু চোরকে জেলখানার ভেতরে 3 বছর দেখেছি। চুরি করে ধরা পড়ে জেলে যায়, ওখানে যে পরিবেশ পায়, কাজ নেই কাম নেই, 24 ঘন্টা এক জায়গায় বসে শুধু টাস খেলে। ওর সাথে যে খেলতেছে ও তো চোর না, ও ডাকাত। 3টা মাস এক জায়গায় থাকলে ওর চরিত্র আর চোর থাকে না, তখন ডাকাতের মতো হয়ে যায়। বলে ভাই ঠিক আছে, দোয়া করেন, বাইরে যে আর চুরি করব না, এবার ডাকাতি করব। ডাকাত যদি ধরা পড়ে যায় ভেতরে ভেতরে, এমন মানুষ আমি দেখেছি মুকিম গাছি 160 বছর জেল। হ্যাঁ, সুইডেন আসলাম ভাই 27 বছর জেল খেটে বের হয়েছে কিছুদিন আগে। ডেঞ্জার রাসু ভাই, আপনাদের টাঙ্গাইলের একজন আছে ভয়ঙ্কর তাজ, 17 বছর আছে, এখনো মনে হয় বের হয়নি, নাগরপুরে বাড়ি। আমার উপর তলায় ছিল, 17 বছর জেল খাটতেছে। নাম দেখেছেন? ভয়ঙ্কর তাজ, ডেঞ্জার রাসু, সুইডেন আসলাম। নাম শুনে বোঝা যাচ্ছে যে কিরকম হবে। এই চুরি করে যখন ডাকাতি করে আবার ধরা পড়ে, ওদের সাথে দেখা হয়, একসাথে যখন থাকে, ওরা বলে কি, ডাকাতি করতে যে ধরা পড়ে গেলে ফেলে দিতে পারলে না, কত কিছু দুনিয়ায় ফেলে দিয়েছি, ওখানে থাকলে আপনি শেষ পর্যন্ত 1-1.5 বছর 2 বছর 5 বছর পরে বের হবেন মার্ডার করার শিক্ষা নিয়ে। ওখানে লেখা আছে গেটের সামনে, এটা জেলখানা নয় শুধু, এটা হচ্ছে সংশোধনাগার। সংশোধন হয় যদি কোরআনের নিয়ম নীতি মেনে ওখানে রাখতো, সংশোধন হয়ে যেত। জেলার আর সুপার আইন যারা করে, ওখানে বিচার বৈঠক আছে, কেস টেবিল বলে, ওখানে যদি আদেশ দিত যে এর ভেতরে যারা আছেন কোরআনের যে কয়টা আয়াত মুখস্থ করতে পারবেন, ওই রকম এখানে আপনাকে উপকার করা হবে। যদি বলা হতো যেই কয় বছর আছেন, যেই কয় পারা মুখস্থ করতে পারবেন, ওই কয় বছর শাস্তি আপনার মাপ। যার 30 বছর জেল হয়েছে, ও চিন্তা করতো 30 বছর জেল, 3 বছরে পুরাটা মুখস্থ করে আয়ত্ত করে আমি বাইরে যাব, পুরাটা মাপ হয়ে যাবে, ওর জীবন পুরা সংশোধন হয়ে যেত। আল্লাহর এই আইনে তারা হাত দিয়ে এমন আইন বানিয়েছে না, মানুষের চরিত্র সংশোধন হওয়া দূরের কথা, চোর গেলে ডাকাত হয়, ডাকাত গেলে খুনি হয়। কথা বলেন না কেন? এগুলো দিয়ে হবে না। এই জন্য সংবিধান সংস্কারের জন্য আহ্বান জানাচ্ছে। আমরা চাই এ মানুষের তৈরি করা সংবিধান দেশে দরকার নেই। আল্লাহ যে সংবিধান পাঠিয়েছে, ওয়ানজালনা ইলাইকাল
কিতাবা হুকমান আরাবিয়্যা। হে নবী, আমি আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি এটা কিন্তু সংবিধান। এটা কি? সূরা রদের ভেতরে আছে, এটা আমি বানালাম। বলেন। আর সংবিধান সংস্কারের জন্য মানুষকে আহ্বান জানাচ্ছে প্রধান উপদেষ্টা। আমরা চাচ্ছি দেশের আলেমদেরকে নিয়ে যান। কোরআনে কারিমে ৭৩টা ধারা আছে। সূরা ফুরকান, ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে কি? সত্য মিথ্যার পার্থক্যকারী সংবিধান এটা। এখানে ৭৩টা ৭৪টা ধারা দেওয়া আছে। এই ৭৪টা ধারা যদি বাংলাদেশের সংবিধান হয়ে যায়, আল্লাহর নবী যেমন বলেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, বাংলাদেশে এই অনুসাহেব বলবে আমার দেশ শ্রেষ্ঠ দেশ। এটা ৫৩ বছরে তো আমরা দেখি নাই। এই ৫৩ বছরে কত মানুষ তো নিজের মন মতো করে চালিয়েছে। বাবা চালিয়েছিল, মানুষ দুর্ভিক্ষে মরে গেছে। এটা আমি বানালাম। যারা মুরব্বী আছে জিজ্ঞাসা করেন, বাবা যখন চালিয়েছে ওই সময় শুনেছি। আমার তো ৩৩ বছর, আমি জানি না, আমি শুনেছি। আমার দাদা বলতো ওই সময় মানুষ দুর্ভিক্ষেও মরে গেছে। কথা বলেন না কেন? এরপরে স্বামী চালিয়েছিল, কারো স্বামী না কাঙ্ক্ষিত মানে শান্তি দিতে পারেননি। চাচা চালিয়েছিল, জোর করে ৯ বছর জেল হয়েছে, ১০ বছর। ভাবি চালিয়েছে, বউ চালিয়ে গেল, যা হয়েছে দেখলাম। এখন শুধু বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। আমাদের জীবনের বড় আশা, বড় আকাঙ্ক্ষা, তামান্না, আল্লাহ বহু কিছু দুনিয়াতে তুমি আমাদেরকে দেখিয়েছো। তোমার কালাম দিলে ৫৬,০০০ বর্গ মাইল চললে কেমন দেখা যায়, এটা একটু দেখার তৌফিক দিও। এটা আমরা চাই না। কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জামানার কথা নবীজিকে মনে হচ্ছে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আপনি দেখেন, যারা আল্লাহর কোরআনের, যারা আল্লাহর আইনগুলো পাল্টিয়ে ফেলেছিল। আল্লাহর আইন ছিল নারী আর পুরুষে বিয়ে হবে, আর ওরা পুরা পাল্টিয়ে পুরুষে বিয়ে করেছে। কথা বলে না কেন? আজ বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন আছে ৫০০। কয়শো? একটা আইন দেশে চলে না। যে কয়টা হালকা পাতলা চলতো সেগুলো পাল্টিয়ে ফেলার চেষ্টা অনেকে করছিল। আল্লাহ পাক আমার মনে হয় লূত আলাইহিস সালামের জামানার মতো নিয়ম নীতি দেখিয়েছেন। আমি আয়াতটা পড়ার পরে ২০২৪-এর ৫ আগস্ট মিলিয়েছি। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। হে নবী, এই দেশে ঘরগুলো আপনি একটু দেখেন না কেন জনমানব শূন্য হয়ে আছে, জনশূন্য হয়ে গেছে। এটা জুলুমের কারণে। এই আয়াতটা কত বাস্তব। আপনি কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান। ২০২৪ সালের ৫ আগস্টের বিকাল ৫টা বাজতে ঈদ পর্যন্ত জনগণ খুলে নিয়ে চলে গেছে। অথচ ওখানে বসে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো। কথা বলেন না কেন? তার সারসেল বানিয়েছিল, ওর বিরুদ্ধে কথা বললে তারে ধরে নিয়ে রাতের বেলা পিটাতো মাটির নিচে। আমি নিজে ওই ঘর তার পরের দিন ৬ তারিখে দেখতে গিয়েছিলাম। যে দেখি আমার মনে হচ্ছে একদিনে আল্লাহ লূত নবীর জামানার মতো বানিয়ে ফেলেছে। খাবিয়াতান শব্দটা ওখানে দেখেছি। ওখানে কিছু কিছু মানুষ যারা দেখতে যায় বলছে, হুজুর এই ঘরটাকে আমাদের মনে হয় এখন জাতীয় টয়লেট বানালে ভালো হয়। কেন বলছে? কেন? আল্লাহ যে বলেছিল খাবিয়াতাম বিমা যালামু, তাদের জুলুমের কারণে আমি আল্লাহ জনশূন্য করে দেব। পায়খানায় মানুষ থাকে গিয়ে? বলেন।
এই জন্য মানুষের মুখ দিয়ে এখন এটা বের হচ্ছে। শুধু এইটাই না, সারা বাংলাদেশের 630টা থানা আছে। এই 630টা থানায় যারা জালেম ছিল, এইদিকে আসেন, কানে মুখে বলছে। আশা করছি আপনি বুঝেছেন। এটা দিয়ে শিক্ষা দিলাম, আগামীতে কেউ যেন স্বৈরাচার না হয়, আগামীতে কেউ যেন ফ্যাসিস্ট না হয়, আগামীতে কেউ যেন এরকম জনগণের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন না করে, কেউ যেন এই পৃথিবীতে আর আয়না ঘর না বানায়। কথা বলেন। আপনি শুধু নাম শুনছেন, আমি 10টা দিন ছিলাম, কি অবস্থা, মানুষ কত কষ্টে ওখানে আছে। এত বড় বড় নখ হয়ে গেছে মানুষের, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। জঙ্গলি মানুষের এত বড় বড় দাড়ি গোপ চুল হয় না, এত বড় নখ হয় না। কেউ আছে 8 বছর, 10 বছর, 14 বছরের মানুষও আছে। আমরা যেখানে ছিলাম ওই জায়গায় আমি পেয়েছি 2 বছর, 7 বছর পর্যন্ত পড়ে আছে, কেউ জানে না। ওটা তো তাও একেবারে ঢাকার মেন জায়গায়। আর আর্মিরা যেটা চালাতে হয়েছে, কামরুল কি আহসান নাকি নাম জানো, জিয়াউল আহসান, এরা যেটার দায়িত্বে ছিল ওটা তো আরো ভয়ঙ্কর। এত বড় বড় আঙ্গুল দিয়ে কেউ খসিয়ে খসিয়ে দেওয়ালের সাথে লিখেছে যে ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারে একটু জানাবেন যে আমি বেঁচে আছি। একটা লোক 5 বছর, 8 বছর, 14 বছর পড়ে আছে, ও জানে না যে এটা কোন সাল চলছে, ও জানে না যে কোন মাস এটা, ও জানে না যে এটা কয়টা বাজে, এখন কি বার, এটা কিচ্ছু জানে না। সকালবেলা কয়েকটা ছোলা দিত, পচা ছোলা। দুপুর বেলা খাবার আমারে যা দিয়েছে মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, পারলে খান, না পারলে ফেলে দেন। ফেলে দেবেন কোথায়? 8 দিন, 10 দিন, 15 দিন এক জায়গায় খাবার হয়ে গেল, ওটা আবার গন্ধ বের হয়। বলেন তো, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এটা কবরের মতো জায়গায় 24 ঘন্টা তালাবদ্ধ। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল, আমারে বলছে হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতরে হাত দিয়েছে, এভাবে আমারে বসিয়ে পায়ের ভেতরে হাত দিয়ে, সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে, লোহার যে চাঙারি টাঙানো আছে, এই শিক দেওয়া লোহার, ওর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে। আরে ভাই 2 দিন 5 দিন না, বছরের পর বছর 1.5 থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার। নামাজ আপনি ইশারায় পড়েন, ওযু থাক আর না থাক, 1.5 মিনিটের ভেতরে টয়লেট করবেন, কখন কখন পানি খরচ করবেন, কখন আপনি ওযু করবেন, কিসের গোসল। আমি 10 দিনই আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছিল। বাকি 3 বছর চাইছিলাম ফাঁসির কন্ডেম ছেলে, তাও তো মানুষ পেয়েছি। আর ওখানে কি অবস্থা, এক একটা ঘর সব আলাদা আলাদা। এত ভয়ঙ্কর জায়গায় যারা দায়িত্ব পালন করত, মাঝে মাঝে ভাবতাম আল্লাহ এরা বাড়ি যে সংসার করে কি করে। এরা তো বাড়ি যায়, বাইরে যায়, যে স্ত্রীর সাথে মেলামেশা করে, এদের তো সন্তানাদি আছে, এরা তো বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করে, কিভাবে এদের কি বিবেক মরে গেছে। এই দৃশ্যগুলো তো এরা প্রতিদিন দেখে যাচ্ছে। 8 ঘন্টা করে ডিউটি আপনি দেখে গেলেন না যে কি করছে একটা মানুষের সাথে। আমার মনে হয়তো ওরা বাইরে এসে মনে হয় লাল পানি খেত, অথবা ঘুমের বড়ি খেত, নাই তো ওদের ঘুম আসার কথা না। আর এখন বলে আমি কি করেছি যে আমার পানাল পালানো লাগলো। কি করেছেন মানে? কিচ্ছু করেননি, শুধু আয়না ঘরটার কারণে আপনার শাস্তি হওয়া দরকার। টের পাচ্ছেন? পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। আমি নিজে দেখেছি, এই কারণে সাক্ষী হিসাবে বললাম। তাও তো আমি ভালো জায়গায় ছিলাম। আপনার একটা বিবেকে কি বলে বলেন তো? একটা মানুষ, জীবিত মানুষ, 2 দিন 5 দিন রাখলেই তো মরে যাওয়ার কথা। 14 বছর পড়ে আছে একটা ঘরের ভেতরে, দুনিয়া আছে কিনা জানি না। এত বড় জুলুম করেও যদি কেউ বলে যে আমি কি করেছি, চট করে চলে আসতেছি, আপনি আসেন, আপনাকে চট করে আসাচ্ছে। মানুষের বিবেক আছে, বিবেকের উপরে মনে হয় কুকুরে পোশাক করছে।
এখানে কোরআনে কারিমের এই শব্দটা 100 ভাগ মিলে গেছে। আজ ধানমন্ডির বাড়িতে গিয়েছিলাম, দেখেন কি অবস্থা, খবিয়াতান জনশূন্য করে দিয়েছে। 3 মাসেই মনে হচ্ছে ওটার যে অবস্থা, 3 বছর গেলে ওখানে ভূত পেতনিও বাস করবে না। কারণ জুলুম যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, জুলুমের দুর্বিসন্ধি করা হয়, ষড়যন্ত্র করা হয়, ওই জায়গাটা আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। আপনি আবু জাহেলের বাড়ির দিকে তাকান না, ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে আল্লাহ, অথচ জায়গাটা অনেক দামি জায়গা, কাবার পাশে। কথা বলেন না কেন? কাবার একেবারেই পাশে, এত দামি জায়গা। আমি 16 সালে যখন হজে গিয়েছি, তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখে যন্ত্রণা পেটে। এক পুলিশকে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে সেরকম যন্ত্রণা, এত ব্যথা করছে কেন? পুলিশ আমার দিকে তাকিয়ে ওর ভাষা দিয়ে বলছে, ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়েছেন? তাড়াতাড়ি যান, কাজ করে দেখলাম হ্যাঁ আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার মনে হয় আল্লাহ এরকম একটা ইতিহাসও বাংলাদেশে তৈরি করতে যাচ্ছে। আমাদের যাদের পেটে ব্যথা হবে, এই জালেমদের বাড়ি ঘর যেগুলো উজাড় হয়ে আছে, জনশূন্য হয়ে আছে, এগুলোতেও একদিন না একদিন টয়লেট হয়ে যাবে। মানুষ দেখবেন পেটে ব্যথা হলে যে ওই জায়গায় ওই কাজ করে আসবে। আগামী যারা জালেম হবেন তারা শিক্ষা নেন। কথা বলেন না কেন? এখনো অনেকে থালা হাতে পায়নি, তাই চেষ্টায় আছে যে দাঁড়াও আসে, এই জন্য শিক্ষাটা দিলাম। আপনি এরকম হয়ে যাবেন না। আপনাকে আল্লাহ ইতিহাসে ঘৃণিত নিন্দিত করতে বেশি সময় নেবে না, কারণ পৃথিবীর ইতিহাস এইটাই। আপনি চেঙ্গিস খানের দিকে তাকান, হিটলারের দিকে তাকান, হাজ্জাজ বিন ইউসুফের দিকে তাকান, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদের দিকে তাকান। নামগুলো কেমন সুন্দর সুন্দর নাম। হিটলার, কি নাম কিন্তু খারাপ না, হিটলার। ইয়াজিদ, কত সুন্দর নাম, অথচ নামটা আল্লাহ আজকে গালি বানিয়ে দিয়েছে। জাতির উপরে জুলুম করার কারণে একজন সাহাবীর সন্তানের নাম যদি গালি হয়ে যায়, উনি কিন্তু সাহাবীর ছেলে। কথা বলেন না কেন? তারপরে উনি ওই দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলেন, খুতবা দিতেন। ওনার রাষ্ট্রের প্রায় সব কাজই কোরআন অনুযায়ী চলতো, শুধুমাত্র সরকারি মালের কোনো অডিট ছিল না। যে যে দায়িত্ব পেয়েছিল ও বাবা শাহজালাল সব হালাল বলে চালিয়ে দিত। এই যে আমাদের যেমন আরম্ভ হয়েছিল, এ দরবেশের দিকে তাকালে কে বিশ্বাস করবে যে এত টাকা মারিং কাটিং করতে পারে? কথা বলেন। ওদের সরকারের দায়িত্বে ছিল, প্রধানমন্ত্রীর উপদেষ্টার ভেতরে একজন। আপনি চিন্তা করতে পারেন, এত বড় বড় দাড়ি, ওর মনে হয় যত জায়গায় যত চুল আছে সব সাদা। কথা বলছে না কেন? মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রায় সবই সাদা। যেগুলো সাদা নেই সেগুলো সাদা পোশাক পরতো। এত সাদা ধবধবে মানুষ, অথচ এখন বের হচ্ছে সে নাকি অন্যের বউ নিয়ে আল্লাহর রাস্তায় চলে গেছে। 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন না। পদ্মা সেতুর মতো এত বড় ব্রিজ বানাতে মাত্র 32,000 কোটি টাকা খরচ। না, এত লাগেনি। যদিও 3 বার পরবর্তীতে ওরা বাজেট বানিয়েছে, প্রথমে 12,000 কোটি টাকা দিয়েছিল, ওইটাই হয়েছে। তো বাকি টাকাগুলো সব মারিং কাটিং করে বাইরে পাঠিয়েছে। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন বাইরের ব্যাংকগুলোতে, আপনি দেখবেন যে মানুষগুলো পালিয়ে গেছে। অধিকাংশ মানুষের টাকা ওই ব্যাংকে যে পাবেন। আমি 5 তারিখের পরে 9 তারিখ না 10 তারিখের দিকে গিয়েছিলাম সিঙ্গাপুরে, মালয়েশিয়া। এ দেশগুলোতে যেখানে যাই নামতাম, নামার পরে হোটেলে উঠলেই দেখতাম আল্লাহর ওলি নামতেছে। কি গো হুজুর দোয়া করেন? দোয়া করবো মানে
এই 4 তারিখে চলে এসেছি, আল্লাহ কপাল ভালো, আমার বহু শয়তানের সাথে দেখা হয়েছিল সিঙ্গাপুরে। যে হোটেলে থাকতাম গিয়ে দেখি কয়েকটা শয়তান আগে উঠে বসে আছে, এমন ভাবে আছে কেউ জানে না। মালয়েশিয়া অনেকগুলো তো পেয়েছিলাম। আমার বলার বিষয় ছিল আমরা যেন শিক্ষা নিতে পারি কোরআনের আয়াত থেকে। আগামী প্রজন্ম যারা আসবে, আগামী জাতি যারা নেতৃত্ব দেবে, এরা যেন জুলুমকারী হয়ে না যায়। তাহলে আপনার নাম যত সুন্দর হোক, আপনাকে আল্লাহ ইয়াজিদের মতো বানিয়ে দেবে, কেউ আপনার নামও রাখবে না, কারণ এটা গালি হয়ে যাবে। একটা হিন্দুকে যদি বলেন ভাই ছেলে হয়েছে 5,000 টাকা দেব, নাম রাখেন ইয়াজিদ, বলবে ইয়ার কি মারেন, ইয়াজিদ একটা নাম হইলো এত গালি, অথচ নামটা ভালো না। বলেন, ইয়াজিদ একটা সাহাবীর নাম যদি গালি হয়ে যায়, জাতির পিতা নাম দিয়েছেন, তার মেয়ের নাম তো গালি হবে 1 আর 2। আমার মনে হয় এখনই বাংলাদেশে যে অবস্থা, কেউ আর ওই নাম ঘৃণা করে মুখেও নিতে চাচ্ছে না। এটাই পৃথিবীর ইতিহাস। আপনিও থাকবেন না 100 বছর পর, আমিও থাকবো না। এমন কিছু করি না যায় যে আমি মরণের পরে আমার বাড়ি ঘর পর্যন্ত পায়খানা হয়ে যাচ্ছে, ওখানে যেন অন্তত বসবাস করার অন্তত অবস্থা যেন থাকে। কোরআনে কারীম যারা শুনতে এসেছিলেন, তাদের যতগুলো দায়িত্ব বলেছি মনে আছে একটাও? কয়টা বলেন তো? 6টা। বলেন বলেন। 1 নম্বরে, এটা ক্লাস চলছে এই জন্য রিপিট করছে, 1 নাম্বার কি? বিশ্বাস করা লাগবে। তাহলে এখন থেকে আমি কোরআন দিয়ে যা বলবো সবগুলোর ওপর আপনার ঈমান, আপনার বিশ্বাস নিয়ে আসা লাগবে। এই জন্য আমি দলিল বলবো, ওগুলো লিখে নিন, দরকার হয় মোবাইলে তুলে বাড়িতে যে মিলিয়ে দেখবেন, একেবারে হুবহু পেয়ে যাবেন। 2 নাম্বারে এটা শুদ্ধ করে পড়তে হবে, 3 নাম্বারে এটা বুঝতে হবে, 4 নাম্বারে এটাকে আপনাকে মানা লাগবে জীবনে, 5 নাম্বারে এটাকে কায়েম করে দেখাতে হবে আল্লাহকে যে হ্যাঁ আমি আছি। 6 নাম্বারে এই মানুষটাকে দুনিয়ার ময়দানে কোরআনে কারীম শান্তি যে দিতে পারে, এই বিশ্বাস নিয়ে এটা প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। আমি সহ যারা এসেছি, এগুলোর হক আদায় করার তৌফিক যেন আল্লাহ দান করেন। আর যারা বলতে আসবে তাদের দায়িত্ব হচ্ছে ওয়ানজালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন্নাস। আপনি যখন মানুষের কাছে কোরআন প্রচার করবেন, আমি বলেছিলাম লামের ব্যাখ্যা, লাম দিয়ে আল্লাহ জীবিত মানুষদের দিকে ইঙ্গিত দিয়েছেন। তাই কোরআন তাফসীর করা লাগবে জীবিত মানুষ না মরা মানুষ। এই সিস্টেমটা যারা পাল্টিয়ে ফেলেছিলেন, আল্লাহর সিস্টেম পাল্টিয়ে ফেললে লোক নবীর জামানায় আল্লাহ যা করেছেন, ওদের বাড়ি ঘর পরিত্যক্ত হয়ে গেছে। আল্লাহর সিস্টেমে 14টা জায়গায় পারমিশন নিয়ে কোরআন প্রচার করা লাগবে, এটা আল্লাহর সিস্টেমের বাইরে। কথা বলেন না কেন? কেন বললাম বলেন তো? হযরতে সালেহ নবী আলাইহিস সালামের জামানায় যে উট আল্লাহ দিয়েছিলেন, উট দিয়েছিলেন না? এই উটকে আমার আল্লাহ বলেছিলেন এটা আমার নিদর্শন, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, কেউ নিষেধ করতে পারবে না। কেউ যদি একে খারাপ উদ্দেশ্য নিয়ে স্পর্শ করো, আযাবুন আলীম, আমার যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের উপরে যাবে। যারাই তাকে খারাপ উদ্দেশ্য নিয়ে ধরেছে, আল্লাহ তাদেরই দুনিয়ায় শাস্তি দিয়েছে। এখন কি উট আছে? না, নেই। এই জামানার জন্য আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন কোরআন। কথা বলে না কেন? কোরআন যেখানে ইচ্ছা যাবে, যেভাবে ইচ্ছা থাকবে। কেউ যদি খারাপ উদ্দেশ্য নিয়ে কে আসেন, এর কাছে ধরতে যান, আপনাকে আল্লাহ এরকম শাস্তি দিতে পারে না? আল্লাহ বুড়ো হয়ে গেছে? বলেন। এই বিশ্বাস নিয়ে দুনিয়ার জীবন চালাবেন। সুতরাং আগামীতে কিয়ামত পর্যন্ত এদেশে কোরআন প্রচারে যেন আর অনুমতি নেওয়া না লাগে। গোয়েন্দা বিভাগের একজন প্রধান আমাকে জানিয়েছে সেদিন, হুজুর 64 জেলার 630টা থানা আছে, 56,000 গাঁওয়ে, যেখানে ইচ্ছা কোরআনের কথা বলবেন। যেই ফোর্সে বলা দরকার আল্লাহ জানিয়েছে ওই ফোর্সে বলবেন, কোনো বাধা নেই। কেউ যদি অনুমতি নেওয়ার কথা বলে আমার একটু জানাবেন, ও ঠ্যাং ভেঙে ফেলবে।
বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে আমি নতুন দায়িত্ব পেয়েছি। আমি মুসলমান হিসাবে যে কর্তব্য পালন করা লাগে আমি তাই করব। আল্লাহ যে ফোর্সে জানিয়েছে আমি ওই ফোর্সকে আমি ব্যারিকেড দেবো মানে? আমার যদি ইচ্ছা না হয় আমি চুপ করে থাকবো যে না আমার এটা পছন্দ হচ্ছে, আমি অন্যের বাধা হয়ে দাঁড়াবো কোন কারণে? আল্লাহ বলেন লিতুবাজ্জিনা লিন্নাস, আপনি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে তাফসীর করবেন জীবিত মানুষদের সামনে, অথচ পুরো সিস্টেমই ওরা পাল্টিয়ে দিয়েছিল। কত জায়গায় অনুমতি লাগতো? 14 জায়গায়। ওরা সরাসরি বলে না যে না মাহফিল করার দরকার নেই, কোরআন প্রচার লাগবে না, এমন সিস্টেম করেছিল। কালকে রাত 1:30টার দিকে এক ওসি আমার সাথে দেখা করেছে সিরাজগঞ্জ গোল চত্বরে। আমি জামালপুর শেষ করে কালকে দিনের বেলায় মনে হয় কোথায় গিয়েছিলাম, না বগুড়া শেষ করে আসছিলাম জামালপুরে সিরাজগঞ্জ গোল চত্বরে। উনি ওই সময় 23 সালের দিকে, 23 সালের শেষে 24 সালের প্রথমে উনি দায়িত্বে ছিল বগুড়ার গাবতলী থানায়। আমার 2 কিলোমিটার দৌড়িয়েছিল মাঠের ভেতর, মা কেটে রাত 10:30 11টার দিকে। এখন যেহেতু ওনার নামে বিভাগীয় মামলা হয়েছে, এখন পোস্টিং দিয়েছে সেই কক্সবাজারের বান্দরবন এলাকায়, যা ওখান থেকে কালকে চলে এসেছে। বলছে হুজুর আপনি এক মাহফিলে আমার জন্য বদদুয়া দিয়েছেন, আমি এসেছি মাফ চাওয়ার জন্য। এখন মাফ চাও। আর ওই সময় বলেছিল আমি যতদিন ওসি আছি হামজার বাপ হয়ে থানায় ঢুকতে পারবে না। কালকে দেখলাম বিড়াল হয়ে গেছে। হ্যাঁ ওই সময় ছিল বাঘ। 14টা জায়গায় আপনি নিয়ম করেছিলেন, আর যারা ছিল দায়িত্বে ও কি মানুষ যে ওর কাছে অনুমতি নেওয়া লাগবে? মানুষ হলে না তার কাছে যে বলা যায়, ওগুলো তো সব ছিল জানোয়ার। এই কথা বলে না কেন? জানোয়ার বললেও তারা বলবে না, এই কথা বলবেন না, আর দরকার আরো নিচের কিছু বলবেন। এত খারাপ ছিলেন আপনি, আর এখন মাপ চান। সেদিন গাড়িটা ধরে 1 লক্ষ টাকা নিয়েছে, অথচ গাড়ির কাগজপত্র সব ঠিক আছে। বলছে টাকা দিয়ে যান, গাড়ি নিয়ে যান। মনে হচ্ছে কি একটা ব্যবসা, টাকা আমার কাছে পায়, টাকাগুলো নিতেছে। আমার সাথে মাওলানা আব্দুল বারি ছিল, তার কাছ থেকে শুনলাম 1,13,000 টাকা নিয়েছে। এখন উনি কালকে দেখা হয়ে বলছে টাকা ফেরত দে, মাফ চেয়ে নেন। আমি তো মাফ করে দিয়েছি, কিন্তু টাকাটা তো দেবেন, টাকা দিয়ে আপনি মাফ চেয়ে নেন। এখানে সূক্ষ্ম একটা কথা বলছি, বাংলাদেশে বহু মানুষ এই 15.5 বছরে যারা জুলুম, অত্যাচার, নির্যাতন, আয়নাঘর, গুণ, খুন, মানুষের কাছে চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তার জীবনটা নষ্ট করা, এরকম অপরাধ যারা করেছেন, অনেকে মনে করছে আস্তাগফিরুল্লাহ পড়লেই মাফ হয়ে যাবে। না, আপনি অপরাধ করেছেন, যার কাছে স্বীকার করবেন তার কাছে। আর স্বীকার করার নিয়ম হচ্ছে তার কাছে যাওয়ার পরে যদি বলেন ভাই 15.5 বছর আপনাকে ব্যবসা করতে দেয়নি, আমি চাঁদাবাজি করেছিলাম আপনার কাছে, আমি প্রভাব খাটিয়েছিলাম, মিথ্যা মামলা দিয়েছিলাম, মিথ্যা সাক্ষী দিয়েছিলাম, এরকম বহু কিছু আমার দ্বারা হয়েছে, আপনি আমারে মাফ করে দিন। উনি যদি বলে মাফ করতে পারি, এই 15.5 বছরে আমার যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দিন। আপনাকে ওই ক্ষতিপূরণ দেওয়া লাগবে। আমারটা যেমন 3 বছরে প্রায় 30 লাখের উপরে টাকা আমার বাবার কাছ থেকে নিয়েছেন। আমার কাছে যদি মাপ পেতে চায়, আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা একেবারে টপ টু বটন জড়িত, প্রত্যেককে আমি বলবো 3 বছর ফাঁসির কন্ডেম সেলে থাকবেন, আর 30 লাখ করে টাকা আমার বাবাকে দেবেন, ক্ষতিপূরণ দেবেন। এরপরে বলবেন যে হুজুর মাফ করে দিন। কালকে যেমন ওসি বলছিল মাফ করে দিন, মাফ করে দিয়েছি, কিন্তু টাকা দেন। কথা বলছে না কেন? এই তাওবা যদি বাংলাদেশে চালু হয়ে যায়, আমরা বহু মুসলিম মানুষ অন্তত একটু মাজা খাড়া করে দাঁড়াতে পারবো। আর সামনে যারা চেয়ারে বসবে ওরা বলবে না দরকার নেই, ওই একতলা আছে একতলায় থাকা, দোতলা করতে যেহেতু আরেকজন একটা মারিং কাটিং করা লাগবে। কথা বলেন না কেন? তখন এই ভয়তে বন্ধ হয়ে যাবে। আমরা চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা গঠন হয়েছে, খুব তাড়াতাড়ি অপরাধীদের যারে তালিকা হয়েছে, মামলা হচ্ছে, এদের তাড়াতাড়ি করে বিচার করে দুনিয়াতে রায় দেন, আগামী প্রজন্ম দেখে শিক্ষা নেবে। আর যদি ফাঁক ফকড় দিয়ে মাপ পেয়ে যায়, আগামী যারা আসবে চেয়ারে ওরা ডবল জালেম হবে। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শান্ত, নির্মল, স্বচ্ছ, নিরাপত্তা, এরকম একটা শান্তি, স্বস্তি, নিরাপত্তার পরিবেশ উপহার দেওয়ার জন্য এই বিচার তাড়াতাড়ি দেখতে চাই।
আপনি যদি বানানো বিচার করে বানানো ট্রাইব্যুনাল বানিয়ে যদি ভালো ভালো মানুষকে হত্যা করতে পারেন, আপনি যে হত্যা করছেন এর একেবারে সরাসরি প্রমাণ এখন হাজার মানুষের কাছে আছে। আলেমদের বিচার করতেন আমরা দেখেছি, সাক্ষী এমন মানুষ ৭৫ সালে জন্ম নিয়েছে, ৭১ সালে সাক্ষী দিয়েছে। আমাকে বানিয়ে বললাম, এমন বহু মামলা আমি নিজে পেয়েছি, আমারটাও নিজে আন্দাজে মামলা দিয়েছি। সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, অথচ না আমি জীবনে আমি জানি না আনসারুল্লাহ কি, ওসব জানি না। আন্দাজে এই যে মিথ্যা মামলা দিয়ে জীবনটা নষ্ট করে দিলেন। 3টা বছর কি কষ্ট দিয়েছেন, 24 ঘন্টা আমার তালাবদ্ধ করে রাখতেন। যাই করেছেন আমি মাফ করে দেব, কিন্তু আমার মতো এরকম কিছু আপনাকে পাওয়া লাগবে। এক কথা বলেন না কেন? আপনারা বিচার করেছিলেন সাক্ষী বানিয়ে বানিয়ে নিয়ে, কারণ আমার নিজেকে নিয়ে বলছে 50টা মামলা দেব যদি 10 লাখ টাকা না দেন। বলছে মামলা কি আপনার কাছে আছে? বলছে না, আমরা বানাবো। কি দেশে বাস করতাম দেখেছি, মনে হচ্ছে ওরা টাকা কামাই করা মেশিন ধরিস। শুধু আমি একা, এরকম বহু মানুষ দেখেছিল না? যাদের এরকম করেছেন তাদের কাছে মাপ চান। তারা যদি বলে ক্ষতিপূরণ দেওয়া লাগবে, ক্ষতিপূরণ দেন। যার যা ক্ষতি করেছেন আপনি তো জানেন, ক্ষতিপূরণ দেন। এরপরে বলেন আস্তাগফিরুল্লাহ। এক ওসি পেয়েছিলাম জেলখানায়, আমার কাছে এসে বলছে হুজুর আমার এই তাওবাটা একটু দেখেন তো কিভাবে। বলছে আমি যখন ওসি ছিলাম ওই সময় আমার লোকজন নিয়ে রাত 12টার পরে ভোট কাটা আরম্ভ করলাম। ফজর পর্যন্ত এই কাজ করার পর বাক্সগুলো সব জমা দিয়ে দিলাম। পরে ফজরের আজান দিলে গোসল করলাম, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা হয়েছে, এই তাওবা হয়েছে। আমি বললাম না, তাওবা হয়নি, এটা ইয়ার কি হয়েছে। আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি তো অপরাধ করেছেন হামজার কাছে। আমার মতো 3.5 লাখ 4 লাখ হামজা লাগে একটা এমপি বানাতে। এক কথা বলেন না কেন? আর আপনি সব রায় বাদ দিয়ে নিজে নিজে রায় দিয়ে আপনি এমপি বানিয়ে দিলেন। দিনের ভোট রাতে করে ফেললেন। এক কথা বলেন না কেন? আপনার মাফ হবে এই 3.5 থেকে 4 লাখ হামজার কাছে যে বলা লাগবে। কিন্তু ভয়ঙ্কর বিষয়, আপনি যাদের কাছে বলবেন, আপনি তো জেলে পড়ে আছেন কয় বছর, 1 বছরে অনেক হামজা দুনিয়া থেকে বিদায় দিয়েছে। তাদের কাছে আপনি মাপ চাবেন কি করে? তার মানে আপনার মাপ নেই। এরকম যে বহু মানুষের মাপ হবে না এদেশে নেই। আগামীতে যারা আসবেন তারাও চিন্তা ভাবনা করবেন, কারণ বহু মানুষ কিন্তু প্রতিদিন মারা যাচ্ছে। আপনি কিন্তু মাপ চাইতে পারবেন না। এই জন্য সুষ্ঠুভাবে এদেশে আবার মানুষের হাতে আসুক, আবার যেন অবৈধ কোনো কায়দায় কেউ না বসে পড়ে। এক কথা বলেন না কেন? ফাঁক ফকড় দিয়ে চলে যাবেন না। চিন্তা ভাবনা করে যেগুলো আছে 15.5 বছরের জঞ্জাল, এগুলো সব দূর করে ওই জায়গায় ভালো ভালো মানুষকে দেন। এই জন্য একটা শান্ত নির্মল একটা সুষ্ঠু পরিবেশ দরকার। যারা দায়িত্বে আছেন সম্মানজনক একটা সময় নিয়ে সংস্কার করে খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির হাতে দেশটা তুলে দিন। নাই তো এই যে ষড়যন্ত্র বাইরে চলছে এখন, ওরা 2 বোন মিলে পালিয়েছে, ওনারা এখন এই সুর বানাচ্ছে মানুষের কাছে, বিশ্বের মোড়লদের কাছে শোনাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এত বড় ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলতে পারলেন? সে পাঁচে হোক আর যাই হোক, হ্যাঁ হস তো করিস। এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলেন কি করি? একটা ঘোড়াকে যদি জিজ্ঞাসা করেন, ঘোড়া পর্যন্ত হাসবে, বলে এই 15.5 বছরে নির্বাচন হয়েছে। কিসের নির্বাচন? কথা বলেন না কেন? 15.5 বছরে নির্বাচনই হয়নি, আর আপনি এখন মিথ্যা ছড়াচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম। আশা করছে আগামীতে একটা হাসি মানুষ হয়ে এত বড় মিথ্যা কথা আর বলবেন না। আর এই ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি খুব তাড়াতাড়ি সম্মানজনক সময় নিয়ে যত জায়গা আছে তাড়াতাড়ি পাল্টান। 1628টা চেয়ার ছিল এই দেশে, প্রত্যেকটা ছিল জালেম, প্রত্যেকটা পাল্টান। এই কথা বলেন না কেন? প্রত্যেকটা চেয়ার পাল্টিয়ে নতুন মানুষ এখানে বৈষম্যের শিকার হয়ে যারা ছিল তাদেরকে নিয়ে আসেন। এই যে নাটোরের এসপি সাহেবকে দিয়েছে, 15.5 বছরে লোকটা বৈষম্যের শিকার হয়েছিল, আজকে দায়িত্ব পেয়েছে। এরকম মানুষকে আপনি নিয়ে এসে
এতদিন যারা জুলমের শিকার ছিল, বৈষম্যের শিকার ছিল, তাদেরকে নিয়ে এসে তাদের জায়গা মতো বসান। দেখবেন এই জায়গাগুলো যদি 1628টা চেয়ার হযরত ওমরের মতো মন মানসিকতা সম্পন্ন মানুষ বসতে পারে, এই দেশ একটা মিনি জান্নাত হয়ে যাবে। হ্যাঁ, কথা বলেন না কেন? আমরা এইটাই তো চাচ্ছি, নাকি নাকি যারা আছে এরা এখন তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে দিক, আবার দিনের ভোট রাতে হয়ে যাক? না, কখনো এটা হতে দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। সুতরাং আমরা জীবিত মানুষদের সামনে এখন কোরআন প্রচার করতে চাই, যেন কোনো বাধা আর কিয়ামতের আগে দেশে না আসে। আমার তো দায়িত্ব এখন স্পষ্টভাবে বলা, আর আপনার দায়িত্ব কি? বলা আল্লাহুম ইয়াতাফাক্কারু। এই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করবেন। আজকের আমার আলোচনার বিষয় এই যে দিন শব্দটা নিয়ে ভ্রান্ত ধারণা আছে বাংলাদেশে, ভারত আর পাকিস্তানে। আমি বিশ্বের যে কয়টা দেশই ঘুরেছি, অন্যান্য দেশে দিন নিয়ে এমন ঝামেলা পাইনি। অথচ এই 3টা দেশে যত রকমের ভেজাল, ঝামেলা, সমস্যা এই দিন শব্দ নিয়ে। এটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়, পরিষ্কার হয়, এদেশে দিন কায়েম করার পথ আরো সুগম হবে। এই জন্য এই বিষয়টা বেছে নিলাম। সূরা আলে ইমরান 83 নম্বর আয়াত। খুব ভালো করে শুনবেন, নাকি বাড়ি চলে যাবেন? শুনবেন তো, এখন শুনবেন তো? জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ। মেহমান কি আসবে কয়টায়? সাইদি সাহেবের ছেলে আসবে কয়টায়? একটা সময় তো বলবেন না। এখানে আছে? আরে ভাই, একটা সময় আন্দাজ বলা লাগবে না? হ্যাঁ, ঠিক আছে, একটু লিখে এখানে লিখে দিবেন। অথচ আকাশ আর জমিনে যা কিছু আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সবাই আল্লাহর দ্বীনের সামনে মাথা নত করে দিয়েছে। ওয়া ইলাইহি ইরজাউন, সবাইকে ফিরে যাওয়া লাগবে তার কাছে। এটা বাংলা অর্থ ছিল। এবার আমি তাফসীর থেকে যেগুলো নোট করেছি আপনাদের জ্ঞাতাব্দে জানাচ্ছি। দিন শব্দটার প্রধান অর্থ আমি পেয়েছি 19টা, সামারাইজ করে করে 10টা বানিয়েছি। এই 10টা বিষয় যদি আপনার এই প্র্যাকটিক্যাল লাইফে, দুনিয়ার জীবনে আপনি মানতে না পারেন, কবরে যাবার পরে যে দ্বিতীয় প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার দিন কি, আপনি বলতে পারবেন না। সুতরাং আমাদের সবার যেহেতু ওই কবরে যাওয়াই লাগবে, ওখানে যাবার আগে যেন এই যে প্রশ্নের জবাবটা আমরা দুনিয়ায় জোগাড় করে নিতে পারি। কথা বলেন না কেন? আজকে দিনের বেলায় যেখানে আলোচনায় ছিলেন জামালপুরে মেলান্দ, ওখানে আমি প্রথম প্রশ্নের জবাব হিসাবে 5টা অর্থ বলেছিলাম। আল্লাহর ফেরেশতারা যখনই আপনাকে বলবে আমার রব্বুকা, যদি বলেন আমার রব আল্লাহ, 5টা জিনিস সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে। ওই 5টা যদি দুনিয়ায় কেউ মেনে নিতে পারে, ও কবরে বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আজকে দ্বিতীয় প্রশ্ন এখানে করছি, কালকে কুমিল্লায় আছে 3 নাম্বার প্রশ্নের উপরে কথা বলবো। মান হাজার রজুল, এই লোকটা কে ছিল? ওখানে প্রায় 17টা পয়েন্ট আছে, ওর উপরে কালকে আমি কুমিল্লায় আলোচনা করব। এখন আলোচনার বিষয় দিন শব্দটা যদি বলতেই যায় যে দিন ওনাল ইসলাম, তাহলে কয়টা জিনিস মানা লাগবে? 10টা। বলেন। কালকে দুপুর বেলা ছিল 5টা, কিন্তু এখন ওটা তো রব ছিল, এখন দিন। আল্লাহ পাক বলেন কি হয়েছে তোমাদের? আমি যে দিন পাঠিয়েছি, আমার দিন বাদ দিয়ে কোন দিন তালাশ করো। তাহলে দিন শব্দের শাব্দিক অর্থ এই রাতের পরে যেটা আসবে ওই দিন। আরো জোরে বলেন। দিনের প্রধান অর্থ কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন। দিনের প্রধান অর্থ হচ্ছে বিচার দিন। সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে প্রতিদিন এটা আমাদের মুখ দিয়ে আল্লাহ বের করে নিচ্ছে, মালিকি ইয়াউমিদ্দিন। জবান খুলে আয়াতটা একবার পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতে বিচার দিনের মালিক একচ্ছত্র কার? কেন আল্লাহ এই কথা প্রতিদিন আমাদের মুখ দিয়ে কমপক্ষে 17 বার বের করে নেয়? আপনি যদি কোনো নামাজ না পড়েন, শুধু ফরজ নামাজ পড়েন, তাও এটা 17 বার পড়া লাগে। কয়বার? প্রতিবারে সূরা ফাতিহা পড়া লাগে না? ফাতিহা পড়লেই তো 3 নম্বর আয়াত এটা চলে আসে, মালিকি
এই জবান খোলেন না কেন? মালিকি, যতবার পড়বেন প্রতিটি অক্ষরে 10টা করে নেকি জমা হয়ে যাবে আমলনামায়। জবান যাদের আছে আকাশ বাকাশ মুখরিত করে বলেন মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে দিনের প্রথম অর্থ হচ্ছে বিচার দিন। কোন দিন? এই দিনকে আপনি কিভাবে বাস্তবে নিয়ে আসবেন? কোরআনে কারীম বিশ্ব নবীকে আল্লাহ আদেশ দিচ্ছেন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। হে নবী, আপনি কি ওই মানুষগুলোকে দেখেছেন যারা কিয়ামতের দিন বিশ্বাস করে না? বিচার ব্যবস্থা যে একটা দিন আছে, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, যেটা বিশাল লম্বা, 50,000 বছরের মতো লম্বা হবে এই দিনটা। আপনি কি ওই মানুষগুলোকে দেখেছেন যারা এই দিন বিশ্বাস করে না? নবীজি বলেন কই, আমার তো সামনে পড়ে না, যাদেরই দেখি মনে হয় যে বিশাল এত দিন মানা লোক। আল্লাহ পাক বলেন না কয়েকটা গুণ আপনি দেখবেন, যদি দেখেন এগুলো তাদের চরিত্রের সাথে মিলে যাচ্ছে, তখন আপনাকে আমি বলে দিলাম ওই মানুষগুলো দিন বিশ্বাস করে না, কিয়ামত বিশেষ করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ পাক বলেন প্রথম দিনের বিশ্বাসী না, কিয়ামত বিশ্বাস করে না, মুখে বললেও ওদের অন্তরে বিশ্বাসটা নেই। তারা কারা? যারা এতিমের গলায় ধাক্কা দেয়, মিসকিনকে যারা খাবার দিতে চায় না। বলেন তো, এই যে 2টা গুণ বললাম বাংলাদেশে বহু মানুষের ভেতরে আছে, অথচ তারা মুখে কিন্তু বলে যে কিয়ামত বিশ্বাস করি। আপনি কিন্তু কবরের ভেতরে বলতে পারবেন না দীনুল ইসলাম, আমার দিন ইসলাম বলতে পারবেন না, কারণ প্রথম নম্বর অর্থে আপনি ধরা খেয়ে যাচ্ছেন। কথা বলেন না কেন? আমি আশা করছি সহজ আপনি বুঝে ফেলেছেন। যাদের জীবনে এরকম আসবে চরিত্র যে এতিমের গলায় যারা ধাক্কা দেয়, এতিমকে খাবার দেয় না, মিসকিনকে খাবার তো দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ যোগায় না। ওরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, বিশাল পর্দা করতে পারে, কিন্তু কিয়ামত বিশ্বাস করে না। কিয়ামত যদি কেউ বিশ্বাস না করে, ও কবরে যে 2 নম্বরে প্রশ্নের জবাবে দীনুল ইসলাম বলতে পারবে? পারবে না। আমরা যেন ধরা না খাই, যেন আমাদের চরিত্র আজকেই পাল্টাবো। বিশেষ করে ইয়তিম যারা, এই মানুষগুলো যে কত অসহায় দুনিয়াতে, এদের মনের ভেতরে একটা চাপা দুঃখ আছে। নবীজি বলেন তামাম দুনিয়ায় যত এতিম, সব এতিমের সর্দার আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছিলেন। এতিম সে কি, বাবা মা না থাকলে কি হয় এটা তো আমি জানি। আমার জীবনে এরকম গেছে, মানুষ ওপরের গাছে ওঠার পরে নিচে যখন ডাল ভেঙে পড়ে গেছে, যেই ডালটাই ধরে ওইটাই ভাঙে, যেইটা ধরে ওইটাই ভাঙে। আমি জন্মের আগ থেকে শুরু করে যেই ডাল ধরেছি, একটা ডাল কেউ শক্ত পাইনি, প্রতিটা ভেঙে ভেঙে আমি নিচে পড়ে গেছি। জন্মের আগে আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি, জন্মের পরে আমার মাকে কিছুদিনের ভেতরে হারালাম। আমার দায়িত্বে ছিল আমার দাদা, তাকেও হারিয়ে ফেলেছি 8 বছরে। এরপর একটা চাচা পেয়েছিলাম, তাকেও আমি হারিয়ে ফেললাম। যতগুলো ডাল আমি ধরলাম, একটা ডালও আমি ঠিক মতো ধরতে পারিনি, ধরলেই ভেঙে যায়। এতিম যারা আছেন দুনিয়াতে, আপনি শুকরিয়া আদায় করবেন কিয়ামতের দিন বিশ্ব নবী নিজে বলবেন আমি এতিম ছিলাম, আসো আমার কাছে। এখানে এতিম যারা আছেন, এই মানুষগুলো কারা এতিম আছেন হাত তোলেন তো। এই আপনি বুড়ো মানুষ, কিসের এতিম? না, এতিমই তো বোঝে না। ও পেকে একেবারে ঝুনো হয়ে গেছে, আরো বলছে আমি এতিম। আরে ভাই, আপনি যদি এতিম হন, তো বাংলাদেশে এতিম নেই কোনটা? এই যে কিছু কিছু মানুষ দেখতাম যারা দুজন বোন পালিয়ে গেছে, ওরা কথা বলার আগে বলতো আমাদের কেউ নেই, কেউ নেই, আমরা এতিম না। এটা মিথ্যা কথা। এতিম তো হবে শিশু বয়সে যাদের বাবা মা হারিয়ে যায়, যাদের বাবা মা মারা যায় ছোট বয়সে। ছোট বলতে এখানে 1 থেকে সর্বোচ্চ 15 বছর হতে পারে। এই 15 বছরের আগে যাদের বাবা মা মারা গেছে, এদেরকে আপনি এতিম হিসাবে গণ্য করতে পারেন। আপনার বয়স এখন 70 বছর, আপনি কিসের এতিম? আপনি এতিম, এমনি বুড়ো এতিম।
না, এটা শুধু না, আসল এতিম হচ্ছে তারা। এই পৃথিবীর ময়দানে সব চাইতে বড় এতিম তারা যারা মানুষের আন্ডারে কাজ করে। এই বাংলাদেশে যত মানুষ আমরা কাজ করে খাই, আমাদের উপরে যারা দায়িত্বে আছে তাদের কাছে আমরা এতিম। এইটাই আসল এতিম। এদের খাবার দাবার যেটা, এদের বেতন বোনাস ভাতা যেটা, এটা যেন বন্ধ না হয়। আজ কত মানুষ এই যে গাজীপুরে আসলে যে ফ্যাক্টরি গুলো আছে, গার্মেন্টস গুলো আছে, উপরে যারা দায়িত্বে আছেন প্রত্যেকের কাছে নিচে যারা কাজ করছে লেবার, তারা কি, আরো জোরে বলেন, এই মানুষগুলো সব তো আপনার কাছে এতিম। সেই রংপুরের কুড়িগ্রাম, লালমনিরহাট, ওই সেই রমারি রাজীবপুরে এলাকা থেকে মেয়েরা অসহায় ওই সমস্ত জায়গায় আসে। ওরা এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেক অফিসার পর্যন্ত তাদের চরিত্র হরণ করে। না না, আপনি এতিমের সাথে এটা করলেন, ও তো এতিম হয়ে এসেছে, ওর মা বাবা নেই, অসহায়, আর আপনি সুযোগের সন্ধান করে আপনি তার জীবনটা তছনছ করে দিলেন। শয়তান আপনাকে যে খেল দেখিয়েছিল, এটা ঘোর কেটে গেলে তখন টের পাবেন যে কি করেছিলাম। এটা রেকর্ড হচ্ছে, ওদের কানেও যাবে কাল। সুতরাং দায়িত্বে যারা আছেন অধীনস্থ মানুষদের প্রতি এমন আচরণ করবেন, আপনি চেয়ার থেকে চলে গেল যেন ওরা কান্নাকাটি করে। আমি বহু এসপি কে বিদায় নেওয়ার সময় কনস্টেবলকে কানতে দেখেছি। এমনও এসপি পেয়েছি কুষ্টিয়ায়, বিদায় নেওয়ার সময় কনস্টেবলরা পেছনে কানের কাছে মুখ নিয়ে বলছে, শালা যাচ্ছে ভালো হচ্ছে। কি করলেন আপনি বলেন? আমার ভাইরা, কিয়ামতের দিনের প্রথম অর্থ আল্লাহ কেন দিয়েছেন? কারণ কিয়ামতের এই দিনটা নিয়ে বাংলাদেশে অনেকেই ব্যবসা করে খাচ্ছে। কত মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বলছে তোর কোনো চিন্তা নেই, কিয়ামতে এই বাবা আছে, অথচ কিয়ামতে একচ্ছত্র মালিকানা কার? ওই বাবার কি হবে বাবা জানে। এজন্য কারো উপরে ভরসা করবেন না। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা ইউবাসসারু নাহুম ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়াসাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউজি। এখানে যাদের যাদের নাম আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন। বন্ধুকে চিনবে না, নিজের সন্তান পর্যন্ত বন্ধক রাখবে, বলবে আল্লাহ মুক্তিপণ দিলাম, এটা নিয়ে আমার বাঁচান। নিজের স্ত্রীকে দিয়ে দেবে, নিজের ভাইকে দিয়ে দেবেন, নিজের আত্মীয় স্বজনের ভেতরে যারা সবচাইতে বেশি প্রয়োজন ছিল, যাদের কাছে সে আশ্রয় পেত, তাদের জ্ঞাতি গোষ্ঠীকে বলবে আল্লাহ এইটাও দিয়ে দিলাম। অমাং ফিল আরদি জামিয়া, দুনিয়ায় আমি যা কিছুর মালিক ছিলাম সব দিলাম। সম্মায়ুজি, এরপরও এই কিয়ামতের আযাব থেকে আমাকে বাঁচাও। বাংলার মুসলমানেরা যাদের নাম বললাম, বলেন তো এদেরকে যদি মানুষ দিয়ে দিতে চায়, কিয়ামতের দিন আপনি ওই বাবার উপরে ভরসা করে আছেন। এত বড় মানুষের যেখানে খোঁজ খবর হচ্ছে না, কোল কেনারা পায় না, সেখানে বাবা আমার তো যতটুকু করে না পড়ে বিশ্বাস হয়, বহু বাবা কিয়ামতে বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। কিসের মুরিদের দাবি করেন? তো পীরই ছিলাম না। যেখানে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার সন্তান এ কথা বলতে পারে, তাহলে সেখানে পীর সাহেব কথা বলবে এক আর দুই কথা বলেন না কেন? এই জন্য দিন যারা বিশ্বাস করেন কারো উপরে বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। দিনের প্রথম অর্থ এই জন্য কিয়ামতের দিন এটার একচ্ছত্র মালিকানা আল্লাহর। 2 নম্বরে দিনের অর্থ বেশি আনুগত্য, যেটা সূরা আলে ইমরান 83 নম্বর আয়াতে আছে। 3 নম্বরে দিন মানে জীবন ব্যবস্থা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন সুবহানাল্লাহ।
সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন। এই কারণে পৃথিবীতে আজকের এই দিনে আমি দিন আমার ইসলাম পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত ইসলামের ভেতরে নতুন করে কিছু দেওয়া লাগবে না, আর ইসলাম থেকে কিয়ামতের আগে কিছু বাদও দেওয়া যাবে না। আজ যারা ইসলামের ভেতরে নতুন নতুন নিয়ম নীতি প্রবেশ করিয়েছেন, দরবারের নামে, জিকিরের নামে, ইবাদতের নামে, এক কথা বলছেন না কেন? এগুলো দিন নয়। আল্লাহর নবী বলেছেন যে মানুষগুলো ইসলামে নতুন কিছু প্রবেশ করাবে, ওটা যদি আমি রাসূল কর্তৃক সাপোর্ট করা না হয় ওটা পরিত্যাজ্য, ফাহুয়া রদ্দুন। অথচ আজ বাংলাদেশে এই ভেজালটাই বেশি। আসল ইসলাম নেই, সব বানানো ইসলাম। বিশ্বের মুসলিম দেশগুলোর দিকে তাকান তো, কোন জায়গায় আপনি পীর এই শব্দটা পাবেন কিনা? শুধু এটা বাংলাদেশ আর ভারত আর পাকিস্তানে পাওয়া যায়। কথা বলে না কেন? ইসলাম যেখান থেকে এসেছে ওই দেশে পীর শব্দটা আমি পাইনি। যে মদিনা থেকে ইসলাম এসেছে ওখানে যান তো, কোনো পীরের অস্তিত্ব পান কিনা? কথা বলে না কেন? আপনি পীরের কাছে যেতে আমি নিষেধ করছি না, কিন্তু উস্তাদ হিসাবে যাবেন শিক্ষা নেওয়ার জন্য, যেটা জানেন না ইসলামের শেখার জন্য। তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য যাওয়া জায়েজ নেই। এমন জায়গায় যাওয়া যাবে না যে নিজেই জানে না। এই যে নজিবুল বশর মাইজ ভান্ডারী নামে এক শয়তান পীরের নাম নিয়ে চলতো। কথা বলেন। এই শয়তান এবং চাঁদপুরের একজন, সেও একটা পীরের নাম নিয়ে চলতো। এরা দুইজন মিলে কোরআনের পাখি সাইদি সাহেবের নামে ধর্ষণ মামলা দিয়েছিল। এত কিছুর বিচার হচ্ছে, দেশে জনতা দেখছে এই দুই শয়তান কোথায় আছে, এদেরকে খুঁজে বের করা হোক। মিথ্যা মামলা দিয়ে যারা মানুষের জীবন শেষ করে দেয় তাদেরকেও এখন এই শাস্তির আওতায় আনতে চায়। কোরআনের পাখি এতদিন বেঁচে থাকলেন, আমার তো মনে হয় এখন এই ময়দানে তিনি আসতেন। যদিও কথা ওইভাবে বলতে পারতেন না, কিন্তু কোরআনে কারিমের একটা কথা হলো আমাদেরকে শোনাতেন। আমি জীবিত থাকতে একদিন মাত্র দেখতে পেয়েছিলাম, একদিন 10 মিনিটের জন্য আমার কাছে ছিল। তার যে কথাবার্তারা এখনো পর্যন্ত, যে ইমানের যে শক্তি। আপনি ধর্ষণ মামলা দিলেন, নিজে নিজেই পরবর্তীতে এই নজিবুল বশর মাঝ ভান্ডারী বলতো আমি যা করেছি বিএনপি জামাত আমারে ছাড়বে না। তাহলে নিজে নিজে স্বীকার করছে। ওর জন্য আর কিছু লাগবে না, ধরে জনতার সামনে ছেড়ে দেন। ওরে নিয়ে শিক্ষা হোক, বাংলাদেশে কোন আলেমের বিরুদ্ধে মিথ্যা যেন কেউ তহমত দিতে না পারে। এই কালা মানিক, শামসুদ্দিন চৌধুরী মানিক, ওনাকে বিচারপতি। ওই রকম মানুষ বিচারপতি হলে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। ওই শয়তান আলেমদের টার্গেট করে করে লিস্ট করেছিল 116 জন, আমিও ছিলাম। আল্লাহ পাক উল্টিয়ে ওর লিস্ট করেছে, ওরে কলার পাতা শুয়েছে, ওর বিসি উড়ে গেছে, সংসার করার কাজ শেষ। গত বর্ষদিন দেখলাম আদালতে এসেছে, ও শয়তানের চেহারার দিকে তাকালেই মনে হচ্ছে একটা শয়তান। আলেমদের বর্দ আছে, কত গ্যারান্টি কাজে লাগে এটা তার নিজে প্রমাণ। এই কালামানিক কথা বলেন না কেন? সাইদি সাহেব বলেছিল আমাকে যারা এভাবে অপমান করতে পারে আল্লাহ তুমি একটা কেউ ছাড়বা না। যারা যারা কাজ করেছে ডাইরেক্ট ইনডাইরেক্ট প্রত্যেককে আল্লাহ অপমান করেছে। এখনো যারা অপমান হয়নি আমরা চাই জাতির সামনে তাদেরকেও ন্যাংটা করা হোক। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিয়ামত পর্যন্ত কিছু দিতে পারবেন না, কিছু বের করে বাদও দিতে পারবেন না। এটার নাম দিন। এটার নাম কি? এই দিনটা যদি কেউ না মানেন তাহলে আপনি মার রব্বকা ওমান নাবিয়্যুকা 2 নম্বর বলতে পারো না, 3 নাম্বার 4 নাম্বারটাই আসুন। এটা সূরা মুমিনের 26 নম্বর আয়াতে আছে, রাষ্ট্রীয় বিধান। এটা আজ আমরা অনেকেই রাজনীতি মনে করে এড়িয়ে যাই। ফেরাউন বুঝেছিল। আকালা ফিরাউন জারুনি আকতুল মূসা ওয়াল আদউ রাব্বা। আল্লাহ পাক বলেন ফেরাউন ওই সময় বলেছিল আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। সে তার রবকে ডাকো, কারণ আমি দেখতে পাচ্ছি সে আমার রাষ্ট্রের নিয়ম নীতি। এখানে দিন শব্দ আছে। দিন মানে ফেরাউন বোঝাতে চেয়েছিল রাষ্ট্রের নিয়ম নীতি, আইন কানুন। আমার মনে হচ্ছে মূসা পাল্টিয়ে ফেলবে।
তাহলে দিন মানে শুধু ধর্ম না, দিন মানে শুধু কিয়ামতের দিন না, দিন মানে শুধু আনুগত্য না, দিন মানে রাষ্ট্রীয় বিধান। তাহলে এই দেশে যদি কেউ দিন মেনে চলতে চায়, দিনকে রাষ্ট্রীয় বিধান হিসাবে দেখার দরকার নেই। এটাই তো আমরা দেখাতে চাই। আপনার চাইতে কোরআন আমি বুঝেছি, এই জন্যই তো দিন মানে রাষ্ট্রীয় বিধান নিয়ে যেতে চাই। এটা আজ যারা মানতে চান না, সামনে নিয়ে আসেন। হ্যাঁ, সামনে নিয়ে এসে বসান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মনে আছে এগুলো? আমার জেলে থাকা অবস্থায় যে কটা বই আমি প্রুফ করেছিলাম, সব তো লিখতে পারি নাই। বাইরে এসে এগুলো আজ 3-4 দিন আগে ছেড়েছে এই বইটা, সৃষ্টি জগতের সূচনা। খুব তথ্য দেওয়া আছে ওখানে, তো রেফারেন্স ছিল না, বাইরে এসে আমি রেফারেন্স দিয়েছি। এটা 112 পৃষ্ঠা। নিয়ে যাবেন, যাওয়ার সময় কয়েকটা আছে স্টেজে, যাওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে, অনেক তথ্য দেওয়া আছে। ওখানে বসে 3 বছর আর কি করব, শয়তানরা আমার খাতা কলম পর্যন্ত কেড়ে নিত। যেটা আছে এটা স্টেজে আছে, স্টেজে যাওয়ার সময় নিয়ে যাবেন। এটা পেছান, পিছান, একটু পিছান, পিছিয়ে দেন, পিছিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু বাতাস দাও তো 2 মিনিট। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জরে জরে বড়ি দরুদ হে মুমিন বসিয়া, আমাদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, 5 নাম্বার। ঠিক আছে, এখন না, পরে শেষ করি আগে। 5 নাম্বারটায় পেয়েছিলাম, দিন শব্দের অর্থ হচ্ছে স্থায়ী শান্তি। দিন মানে শুধু শান্তির শব্দ আল্লাহ দেয়নি, স্থায়ী শান্তি। কোরআনে কারিমে সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আয়াতের ভেতরে যতগুলো তথ্য আছে সব চাইতে গুরুত্বপূর্ণ এই শেষের শব্দটা, একটু ভালো করে শোনেন। আল্লাহ বলেন, আমি নির্ধারিত করে দিলাম, শারআ লাকুম, তোমাদের সবার জন্য আমি ফায়সালা করে দিলাম, সিদ্ধান্ত নিয়ে নিলাম, লিখে দিলাম, সই করে দিলাম, স্বাক্ষর করলাম। কি সেটা? তোমাদের জন্য আমি দিনকে লিখে দিয়েছি। কোন দিন? হযরত নূহ আলাইহিস সালামের প্রতি যেটা দিয়েছিলাম, হে নবী, আপনাকে ইব্রাহিম, মূসা, ঈসা, এই যে বড় বড় নবীদের নাম নিলাম কেন? এদের মধ্যে আমার একই আদেশ ছিল, যাই করো দুনিয়াতে আমার দিন কায়েম করো। এটা আমি বানালাম। বলেন, আনাকিমুদ্দিন, দিন কায়েম করেন, এইটা বলেছিলেন নবীদেরকে আল্লাহ। সব বড় বড় নবীর নাম। ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। বাংলাদেশের দিকে তাকান, হয়তো ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মতপার্থক্য থাকবে, এটা থাকতেই পারে, কিন্তু দিন কায়েম করা লাগবে। এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করলে সে কাফির।
এরপরের আয়াতে আল্লাহ শব্দটা দিয়েছেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আল্লাহ পাক বলেন এই দিন কায়েমের কথা বললে সবচাইতে বেশি খারাপ লাগবে যারা মুশরিক তাদের। এক কথা বলেন না কেন? আজ বাংলাদেশ জামাত ইসলামী এই কথাটা বললে আপনি জামাত বলে চালিয়ে দেন, চরমনায় পীর এই কথা বললে চরমনার মুরিদ বলে চালিয়ে দেন। আরে ভাই, এটা তো আপনারও কাজ, এটা নবীদের কাজ যদি হতে পারে, এটা আপনি কি নবীদের উপরে? আপনি তাকাবেন দুনিয়ার নবীদের দিকে, যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, হ্যাঁ প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি কিছু বিধান ছিল। কোন নবীর শরীয়তে হয়তো নামাজ ছিল, কোন নবীর শরীয়তে রোজা ছিল না, কোন নবীর শরীয়তে রোজা ছিল নামাজ ছিল না, এরকম নিয়ম নীতি কম বেশি পেয়েছি। কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এইটা ছিল যে দিন কায়েম করা লাগবে। আর এইটা শুনলে মন খারাপ করবে বেশি মুসলমানেরা। কারা? কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে ডাকছেন মানুষকে যে দিন কায়েম করো, এটা শুনলে সবচাইতে বেশি খারাপ লাগবে, মনে কষ্ট লাগবে মুশরিকদের। বাংলাদেশে তো 4 ভাগ অমুসলিম আছে, 96 ভাগ মুসলমানের দেশে কথা বলতে গেলে যাদের রাগ হয় এরাও এক প্রকার মুশরিক। নবীজি জীবনে মাত্র 8 বছর রোজা করেছিলেন। কয় বছর বলেন? মাত্র 8টা বছর রোজা রেখেছিলেন জীবনে। 8 বছরের ভেতরে 2টা ফরজ রোজা তিনি বাদ দিয়ে দিয়েছেন এই দিন কায়েমের জন্য। 17ই রমজান বদরের যুদ্ধ, আর 18ই রমজান মক্কা বিজয়ের দিন, 2টা রোজা তিনি বাদ দিয়ে দিলেন। 17 ওয়াক্ত ফরজ নামাজ তিনি বাদ দিয়ে দিয়েছিলেন, কাজা করেছিলেন পরে। তার ভেতরে এক লিল্লাহি তাকবীর, তাকবীর, প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লামা সৈয়দি সাহেবের সুযোগ্য সন্তানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শামীম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শামীম সাইদির আগমন, শুভেচ্ছার স্বাগতম, টাঙ্গাইলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ঢাকাইলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কাজীপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, শামীম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শামীম সাইদির আগমন, শুভেচ্ছার স্বাগতম, ঢাকাইলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হামজা সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কাজীপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত বসেন, সালাম করবেন না কেউ। হ্যাঁ ঠিক আছে, বসেন। মেহমান চলে এসেছেন, আর কোনো টেনশন আছে? সম্মানিত ভাই, ঠিক আছে। আল্লামা সাইদি সাহেবের সুযোগ্য সন্তান শামীম সাইদি এসেছেন, এখনই তিনি কথা বলবেন। আমরা চুপের জন্য কেউ আওয়াজ করবে না ভাই, প্লিজ। সম্মানিত ভাইরা, আমি যে তথ্যগুলো নিয়ে এসেছিলাম 6 নম্বরে পেয়েছি ইবাদত, এটা সূরা রুমের 30 নম্বর আয়াতে ব্যাখ্যা আছে। 7 নম্বরে মুখ ফিরানো, সূরা নিসার 45 নম্বর আয়াতের ব্যাখ্যা আছে। এরপরে পেয়েছিলাম শান্তির বাণী, সূরা নসরের 2 নম্বর আয়াতে আছে। 9 নম্বরে বিপ্লব অর্থে পেয়েছি, এটা সূরা নসরে আছে। এরপরে শেষ নম্বরে স্থায়ী শান্তির ব্যাখ্যাটাই আমি দিচ্ছিলাম। সুতরাং দিন এটা যদি স্থায়ীভাবে দেশে কায়েম হয়, স্থায়ী শান্তি আল্লাহ আমাদের দেশে প্রতিষ্ঠা করে দেবে ইনশাআল্লাহ। এটার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাতে আহ্বান জানিয়ে আমাদের আবেগের জায়গা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির সন্তান এসেছে। আমরা ওনার মুখ থেকে কয়েকটা কথা শোনার পরে মোনাজাতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব। মেয়ের জন্য আলাদা বলতে পারলাম না, আগামীতে কোনো জায়গায় যদি আসি, এই ঘাটাইলে আসতেছি, মেয়েদের আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেবে নুরুল হক নূর এর আগমন নাকি গণ অধিকার পরিষদ ঘাটাইল উপজেলা শাখার পক্ষ থেকে কাজীপাড়ায় মাদ্রাসায় 2 তলার একটা গেট বানিয়ে দেবে, আর 30,000 বা 35,000 টাকা লাগবে, উনি দিয়ে দেবে। আল্লাহ যেন কবুল করেন, আমিন।
আমরা কিছুক্ষণ একটু বসেন ভাই, পরিবেশটা ঠিক করে দিন। ওটা আমি বলছি ভাই, শহীদ ভাই আমি ওটা বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ।